পাই যেন মোরা জমিন রহমতাল লিল আলামিন। কলিজার টুকরা ব্যবসায়ী ভাইরা, আমার যুবক বন্ধুরা, যশোরের তরুণেরা, সকলের জন্য আমার নবীর ভিতরে আদর্শ আছে। এই জন্য মাইকেল এইচ একজন খ্রিস্টান দার্শনিক ছিলেন। মাইকেল এইচ জাতিগতভাবে তিনি খ্রিস্টান। তিনি একটি বই লিখলেন, বইটা ইংরেজিতে লেখা, নাম হলো দি 100। এই বইয়ের নাম কি শুনছেন কেউ? মাশাআল্লাহ, অনেকে শুনছেন। ওই যে আমার এক মুরব্বী বাবাজি হাত তুলে বসে আছে, অনেকে হাত তুলছে। এগুলি বেশি বেশি পড়বেন। রসুলের জীবন চরিত আলোচনা বেশি হওয়া দরকার, নবীর জীবনের বইগুলি বেশি পড়া দরকার। মাইকেল এইচ এই বইটা তিনি লিখলেন, এই বইয়ের নাম দিলেন দি 100 শত মনীষী। বইটা বাংলায় হয়ে গেছে শত মনীষী নামে। আপনারা ইসলামিক লাইব্রেরির ভিতরে বইটা পাবেন। খুব ভালো করে লক্ষ্য করেন, একজন খ্রিস্টান হয়ে রসুলকে কতটুকু মূল্যায়ন করলো মাইকেল এইচ। এই বইয়ের ভিতরে তিনি বাছাই করা গোটা পৃথিবীর বড় বড় ধর্মযাজক, ইতিহাসবিদ, ডাক্তার, এরপরে বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের থেকে তিনি বাছাই করে করে 100 জন ব্যক্তির জীবনী উল্লেখ করলেন। কতজন? ঘুমাই গেছে সবাই? কি জেগে আছেন না ঘুমাচ্ছেন? সবাই জেগে আছেন? হাত দেখতে চাই কারা কারা ঘুমাচ্ছে। একটু পরীক্ষা করলাম, টেস্ট করলাম। অনেকে আবেগের ঠেলায় হাত তুলে ফেলছেন, হুজুর আমি ঘুমাইতেছি। জেগে আছেন তো? এখনো কিন্তু রাত বেশি হয় নাই। অনেকে আবার হয়তো ফাঁকে ফাঁকে গত রাত জাগছে, পটকা পটকা ফুটাইছে, একটু ঘুম টুম ধরছে। জাগ্রত আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। ঘুমায় গেলে কথা বলবো একটা, বুঝবেন আর একটা। এক মাহফিলের ভিতরে আলোচক ওয়াজের শেষে একটু কালেকশন করতেছে। এই যে মসজিদের মাহফিলে অথবা কোনো মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠানের মাহফিলে একটু কালেকশন করে শ্রোতারা সহযোগিতা করে, তো উনিও কালেকশন শুরু করছে। রাত বাজে মনে করেন 12টা 1টা, অর্ধেক লোক ঘুমাইতেছে, কেউ ঝিমাইতেছে। আবার মাইক বলাও চিন্তা করে, হুজুর এখনো ছাড়ে না কেন, আমিও যাইতে পারি না। এখন হুজুর বলতেছেন আমার 1 লাখ টাকার 2 জন মানুষ দরকার। 1 লাখ টাকা দিবেন এমন কে কে আছেন? 2টা লোক দাঁড়ায় যান। সেই কইছে 2টা লোক দাঁড়ায় যান, তো এক লোকে তো ঘুমাইতেছিল, এ আগের কথা শোনে নাই, খালি শুনছে দাঁড়ায় যান। চিন্তা করছে ঢাকা থেকে এত বড় আলেম আসছে, আবার দাঁড়াইতেও বলছে, কিভাবে বসে থাকি? উনি দাঁড়িয়ে বলছে হুজুর লাভবাই, হুজুর খাই মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ, 1 লাখ টাকার একজন পেয়ে গেছে। যে বেটা দাঁড়াইছে কি 1 লাখ টাকা দেওয়ার জন্য না ঘুমের ঠেলায়? টাকাও দিতে পারে না, দৌড়ও দিতে পারে। এই জন্য জাগতে হবে, জেগে থাকতে হবে, এই দেশের জন্য, এই উম্মতের জন্য, ইসলামের জন্য। ঘুমিয়ে থাকা চলবে। আমি একটু তাকবীর দিব, আমার সাথে আপনারা আল্লাহু আকবার বলবেন, গলাটা ক্লিয়ার করেন। যত শক্তি আছে তলায় সব আনবেন গলায়। কারণ নাস্তিক বেঈমানরা কিন্তু হাসিনা পালায়ে গেলেও বামপন্থী নাস্তিকরা কিন্তু এখনো বসে নাই। কথা বলতে হবে। গত কয়েকদিন আগেও একটা মাদ্রাসায় কেরানীগঞ্জে একটা জঙ্গি নাটক হলো। গত কয়েকদিন আগেও, বিগত 17 বছর ধরে যে নাটক দেখছি, ওই নাটক নতুন করে আবার শুরু হচ্ছে। ওই নাটক আর বাংলাদেশে আমরা আর দেখতে রাজি না। কেরানীগঞ্জে একটা মাদ্রাসা নিউজে আসলো যে মাদ্রাসার ভিতরে বোমা তৈরি করতে গিয়ে মাদ্রাসার দেওয়াল উড়ে গেছে। অথচ পুলিশ বাহিনী এটা তদন্ত করে দেখতে পাইল এটা সেই পুরাতন নাটক।
আগেও যাকে নিয়ে নাটক বানানো হতো, নাম তার আলামিন, বাগেরহাট বাড়ি, আগের সরকারও এই কাম করে গেছে। নতুন করে সরকারের নির্দিষ্ট একটা বাহিনী, আমি নাম বলবো না, এই কাজটা তারা করতেছে, কিন্তু সফল হয় নাই। পরিষ্কার বলতে চাই, এদেশের আলেমদেরকে, ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে বিগত ফ্যাসিস্ট সরকার জঙ্গি বানানোর নাটক করে গেছে। এই নাটক বাংলাদেশে আর দেখতে রাজি না। প্রিয় বন্ধুরা আমার, এদেশের সব থেকে পরীক্ষিত দেশপ্রেমিক এদেশ আলেম সমাজ, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের মনে আছে কিনা জানি না, যশোরের মানুষ বিগত করোনা ভাইরাসের মুহূর্তে গোটা বাংলাদেশের মানুষ যখন ঘরবন্দি, করোনায় আক্রান্ত মানুষগুলি যখন মারা যাচ্ছিল, বাপের জানাজা সন্তান বের হয় না,